বিএনপির নেতাকর্মীদের জামাতে যোগ দেওয়ার যেন হিড়িক পড়েছে। গত ৬ মাসে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫০,০০০ নেতাকর্মী পদত্যাগ করে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। জানিয়ে বিএনপির নীতি নির্ধারকদের নতুন করে ভাবাচ্ছে। এমন প্রেক্ষাপটে দলটির নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনে সরকার গঠনের দৌড়ে এগিয়ে আছে বিএনপি। তবে এমন সুদিনে কেন পদত্যাগ করে জামাতে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা? তবে এর পেছনে উঠে এসেছে এক অবাক করা তথ্য। গত ১৫ অক্টোবর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির এক যোগে ৩৫৭ জন নেতাকর্মী জামাতে ইসলামীতে যোগ দেন। এ সময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় জামাত নেতারা। ২ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২ শতাধিক নেতাকর্মীকে নিয়ে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জামাতে যোগ দেন। ১৭ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলায় অর্ধ শতাধিক কর্মী সমর্থক নিয়ে জামাতে যোগ দেন বিএনপির ওয়ার্ড সদস্য হোসেন আহমেদ। এখানেই শেষ নয়। ২১ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৫০ জন, পিরোজপুরের নজিরপুর উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে ৫০ জন, ১২ অক্টোবর মেহেরপুরে ৭০ জন বিএনপির নেতাকর্মী জামাতে যোগ দেন। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় ১৫ জন, ১৪ অক্টোবর রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩২ জন, নাটোরের লালপুর উপজেলায় ৩৪, পঞ্চগড়ের ৯ জন, ১৯ অক্টোবর শরীয়তপুরের সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন বাবু দল থেকে পদত্যাগ করে ফেসবুকে পোস্ট দিয়ে জামাতে যোগ দেন। এখানে মাত্র কিছু তথ্যের হিসেব দেয়া হলো। তবে বিএনপির জেলা উপজেলার নেতারা বলছেন, পদত্যাগ করে জামাতে যোগ দেওয়ার সংখ্যা ৫০,০০০-এর কাছাকাছি। আবার অনেকের মধ্যে নিষ্ক্রিয় হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে। এর কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপকর্মের কারণে দলের ক্লিন ইমেজের নেতারা তাদের কর্মীদের নিয়ে দল ছেড়েছেন। আর পদত্যাগ করা নেতারা বলছেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে কোনো মিল নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব পড়বে আগামী নির্বাচনে ভোটের মাঠে। যারা দল ছেড়ে জামাতে যোগ দিয়েছেন তারা জামাতকে ভোট দেবেন, একই সাথে জামাতকে ভোট সংগ্রহও করে দেবেন তারা। বিএনপির এমন পদত্যাগের হিড়িক নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।